হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ফেসবুক অথবা মেসেঞ্জার ব্যবহার করে থাকেন। ফেসবুক অথবা মেসেঞ্জারে আপনারা ছবি পাঠালে সেই ছবিগুলো অনেক সময় ঘোলা দেখা যায় বা ক্লিয়ার ছবি যায় না। কিন্তু আপনারা আমার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, আমি যে ছবিগুলো সেন্ড করেছি সবগুলো কিন্তু এইচডি কোয়ালিটির ছবি সেন্ড করেছি। দেখুন, এবং ছবির উপরের একদম উপরের দিকে লেখাও রয়েছে এইচডি, অর্থাৎ আপনারা চাইলেও এভাবে মেসেঞ্জারের মাধ্যমেই এইচডি কোয়ালিটির ছবি পাঠাতে পারেন। তো এটি কিভাবে করবেন আজকের ভিডিওতে সে বিষয়টি দেখিয়ে দিব। তো চলুন মূল ভিডিওতে। এর জন্য প্রথমে আপনাদেরকে মেসেঞ্জার অ্যাপটি আপডেট করা আছে কিনা সেটা দেখিয়ে নিতে হবে। এর জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করে সার্চ বক্সে গিয়ে লিখবেন ফেসবুক মেসেঞ্জার অথবা মেসেঞ্জার। তাহলে মেসেঞ্জারের যে পেজটি রয়েছে বা যে সফটওয়্যারটি রয়েছে সেটি চলে আসবে। এখানে দেখুন, যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপডেট লেখা থাকবে, আর যদি আপডেট লেখা থাকে তাহলে আপডেটের এখানে ওপেন লেখা থাকবে। তো আপনারা সর্বপ্রথমে আপনার মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে নেবেন। এরপর আপডেট হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। এরপর আপনারা মেসেঞ্জারের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে চলে যাবেন। প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি কাকে ছবি পাঠাবেন অথবা আপনি কার সাথে কনভারসেশন করবেন। তো আপনারা সেই কনভারসেশনটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা আগে যেভাবে ছবি পাঠাতেন যদি সেভাবে ছবি পাঠান তাহলে আপনার ছবিটি এইচডি কোয়ালিটিতে যাবে না, এবং এখানে দেখুন এইচডি কোয়ালিটি লেখাও নেই এবং ছবিটি ঘোলাও হতে পারে অথবা অনেক সময় ক্লিয়ার হবে না। তো এর জন্য প্রথমে আপনাদেরকে মেসেঞ্জারের যে ইয়েতে চলে আসবেন, যেই আপনি যাকে ছবি পাঠাতে যাচ্ছেন সেই ইনবক্সটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখানে যে আগে যেরকম গ্যালারির মাধ্যমে যে ছবি পাঠাতেন সেই আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফোনের যে গ্যালারি অপশনটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ছবিগুলো পাঠাবেন সেই ছবিগুলো আগে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু সেন্ড করবেন না। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন এডিট যে অপশনটি রয়েছে, এই এডিট অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা বাম দিকে একদম নিচের দিকে দেখুন অফ লেখা রয়েছে এবং এইচডি অফ লেখা রয়েছে। আপনারা এই লেখাটির উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এইচডি অন হয়ে গিয়েছে, এবং এরপর যদি আপনারা সেন্ড করে দেন তাহলে দেখুন ছবিটি এইচডি কোয়ালিটিতে চলে যাবে। এবং উপরের দিকে দেখুন লেখাও রয়েছে এইচডি কোয়ালিটি, এবং আপনি এই ছবিটি যদি ক্লিক করেন তাহলে একদম ক্লিয়ার আকারে দেখতে পারবেন। কিন্তু আপনারা যদি এভাবে ছবি পাঠাতে চান তাহলে প্রত্যেকবার ছবি পাঠানোর সময় প্রত্যেকবারই আপনাদের এইচডি কোয়ালিটিটি অন করতে হবে। কিন্তু এখন যে সেটিংটি দেখিয়ে দিব এই সেটিংটি একবার অন করলে আপনাদের পরবর্তী তার সেটিংস অন করতে হবে না, সবগুলো ছবি এইচডি কোয়ালিটিতে যাবে। এর জন্য আপনারা প্রথমে যে ছবি সিলেক্ট করে নিয়েছিলেন সেই ছবি সিলেক্ট করে নেবেন। এরপর উপরের দিকে দেখবেন একটি এইচডি ওয়ান আইকনটি উপরের দিকে রয়েছে, অথবা আপনি যদি এখন দেখেন তাহলে মাঝ বরাবর যে এইচডি ওয়ান আইকন রয়েছে এই অপশনটি অন করে নেবেন। এরপর যদি সেন্ড করে দেন তাহলে আপনার ছবিটি এইচডি কোয়ালিটিতে যাবে, এবং এর পরবর্তীতে দেখুন এখানে লেখাও রয়েছে এইচডি, এবং এর পরবর্তীতে যদি আপনি আরও একাধিক ছবি সেন্ড করেন তাহলে প্রত্যেকটি ছবি এইচডি কোয়ালিটিতে যাবে। এবং আপনারা যে জিমেইলের মাধ্যমে যে এইচডি কোয়ালিটির ছবিগুলো দেখতে পারবেন সেগুলো এখন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে এইচডি কোয়ালিটিতে পাঠাতে পারবেন। এর জন্য কিন্তু অবশ্যই আপনার যে ছবিটি আপনি পাঠাবেন সেই ছবিটি কিন্তু এইচডি কোয়ালিটির ছবি হতে হবে। আপনি যদি আবার 280p বা 440p দিয়ে যদি ছবি উঠিয়ে যদি আপনি এইচডিতে পাঠাতে চান তাহলে কিন্তু হবে না। আপনি যে ছবিটি উঠাবেন সেটি এইচডি কোয়ালিটির ছবি হতে হবে, তাহলে কিন্তু আপনারা এইচডি কোয়ালিটিতে সেন্ড করতে পারবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।